পুরান ঢাকার শাঁখারী বাজার বাংলার শত বছরের ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী। কিন্তু কি আছে এই শাঁখারী বাজারে? এই শাঁখারী বাজারের ছোট্ট গলিতে কি পাওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক। পুরান ঢাকার শাঁখারী বাজার শুধু ইতিহাস আর ঐতিহ্যের জন্যই নয়, এই এলাকাটি বিশেষ পণ্যের জন্য বহুল পরিচিত। শত শত বছর ধরে এ বাজার শাক ব্যবসার জন্য সুনাম কুড়িয়েছে। এখানকার সরু গলিপথে ঢুকলেই চোখে পড়ে একের পর এক দোকান, যেখানে সাজানো থাকে নানা রকম শাক বা শঙ্খ, বিশেষ করে শাঁখের তৈরি শাঁখা, যা বাঙালি নারীর অলংকারের অবিচ্ছেদ্য অংশ। বিশেষ করে সনাতন সম্প্রদায়ের নারীরা শাঁখা পরে থাকেন। শাঁখের ভেতর সেই মোগল সম্রাট আমরা জাহাঙ্গীর বাদশাহ আমল থেকে এই আমাদের এই ঐতিহ্য। সেই আমাদের যে নবাব সিরাজউদ্দৌলা, সেটা এখানে তারা যেহেতু আগে আমার বাবার মুখে শুনেছি, তারা মানে ঘোড়া করে এখানে আমাদের দেখে যেত। এখন তো মনে করো যে মানে সংকটটা তো অনেকে মনে করে অল্প অল্প করে পরে আবার খুলে রেখে দেয়। এখন একটু ফ্যাশন হয়ে গেছে, আগের মতো শাঁখা পরে থাকতো না। আগে যেমন শাঁখাটা পরেই থাকতে হয়, হিন্দুদের বিয়ে হওয়ার পরে এখন একটু খোলে, অফিস গেলে একটু করতে হয়, সব কিছু করতে হয়। এভাবে মিলেমিশে অনেকে আবার পরে। আদি দোকান আমার বাবা ঠাকুরদাদা ঠাকুরদাদা আমরা শুনেছি হয়েছে এই প্রতিষ্ঠিত করে আছে। কিন্তু আগে যেমন শাঁখাটা অনেক মানে পেতাম, কাটতাম, এখন সীমিত হয়ে গেছে। এই বাজারে শাক শুধু ঢাকা নয়, বরং পুরো দেশ জুড়েই সরবরাহ করা হয়। আশ্চর্যের বিষয়, এখানকার শাক আসে শ্রীলঙ্কা থেকে, পরে সেগুলো স্থানীয় কারিগরদের দক্ষ হাতে নতুন রূপ পেয়ে পরিণত হয় গহনায়। এ বাজারেই দেশের সবচেয়ে বড় শাঁখের কারখানা অবস্থিত, যেখানে প্রতিদিন অসংখ্য শাঁখা তৈরি ও প্রক্রিয়াজাত করা হয়। এছাড়া এই গলিতেই পাওয়া যায় নানা ধরনের শঙ্খ। আমাকেও শঙ্খ বেশি শ্রীলঙ্কা থেকে আসে। শ্রীলঙ্কাতে দেখা গেলো সমুদ্র শঙ্খ হয়তো এগুলি ফিনিশিং অন্যরকম থাকে। ইন্ডিয়াতে দেখা গেলো এগুলি কাটিং করে হয়ে ডিজাইন হয়ে তারপর বাংলাদেশে দেন ঢুকে। বাংলাদেশে আমরা যখন ঢুকে এগুলো ব্যাড ট্যাক্স দিয়ে ক্যারিং খরচ দিয়ে তারপর আমাদের দোকানে আসে। তো এটার থেকে আবার শঙ্খ থেকে আবার শাঁখা তৈরি হয়, কারণ একটা শঙ্খ মধ্যে স্পট থাকে অনেক সময়। শঙ্খ জায়গায় শঙ্খ, আর দেখা গেলো শাঁখা কি, শাঁখার এই শঙ্খটা কাটা পরে শাঁখা তৈরি হয়। এই শাঁখাতে দেখা গেলো আমাকে হিন্দু ধর্মের মধ্যে দেখা গেলো বিবাহ হয়, বিবাহের জন্য মনে করেন শাঁখা ছাড়া হয় না। 800 থেকে শুরু, মনে করেন 6000, 7000, 8000 টাকা পর্যন্ত গেছে। হ্যাঁ, একটা সাইজ অনুযায়ী কোয়ালিটি থাকে অন্যরকম। আবার দামি আরও আছে, 15,000, 12,000 দামের সুন্দর শঙ্খ আছে। একটা যদি কেউ এসে বলে একদম ফ্রেশ পরিষ্কার শঙ্খ চাই, তখন আমরা দামি শঙ্খ ব্যয় করি, এছাড়া ব্যয় করি না। শাঁখারী বাজার সবচেয়ে বিখ্যাত পুরান ঢাকা, সবচেয়ে শাঁখারী বাজার হচ্ছে আপনার ঐতিহাসিক, পূর্বপুরুষ থেকে হয়ে আসে। আগের থেকে মনে শাঁখা ব্যস্ত, আমাকে মনে করেন বাপ দাদা তার পূর্বপুরুষ থেকে হয়ে আসছে শাঁখা। এই শাঁখাটা মনে করেন আমরা ধরে রাখছি বিভিন্ন জেনারেশন থেকে। আমার দাদু করছে শাঁখা ব্যবসা, তারপর আমার বাবাও করছে, এখন আমি আবার ধরে রাখছি জিনিসটা। তারপর আমার জেনারেশন আরেক জেনারেশন আসবো, এই জন্য এটা এত ফেমাস পুরান ঢাকা শাঁখারী বাজার। পূজা পার্বণ কিংবা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহারের জন্য এখানে পাওয়া যায় পিওর ইন্ডিয়ান আবির, যার কেজি মাত্র 200 টাকা। এসব আবির সরাসরি ভারত থেকে আসে, আর মানের দিক থেকেও এগুলো আলাদা। পাওয়া যায় উন্নত মানের আগরবাতি, রঙিন মালা সহ ঘুড়িও। এখানে তো সব পূজার সামগ্রী বেশি পাওয়া যায়, যেমন হচ্ছে স্পেশালি আপনার যত পূজার সামগ্রী, তারপর বিভিন্ন ইন্ডিয়ান আইটেমগুলো আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন। সব আবির আছে আমাদের এখানে, ইন্ডিয়ান আবির 200 টাকা কেজি। সব আপনার টোটাল 10 কালার আছে। এটা হচ্ছে আপনার হোলিতে হয়, তারপর হচ্ছে বিভিন্ন আপনার হলুদের প্রোগ্রামে, তারপর হচ্ছে র্যাক ডেতে। 100 গ্রাম আছে, 250 গ্রাম আছে। 100 গ্রাম 20 টাকা, 250 গ্রাম 50 টাকা। বাজার ঘুরলে দেখা যায় দোকান ভর্তি কাঁসা ও স্টিলের থালা বাসন। ভারী ডিজাইনের এসব পণ্যের কদর এখন আছে। বিশেষ করে পূজা এবং বিয়ের মৌসুমে এগুলোর চাহিদা অনেক বেশি থাকে। তবে প্লাস্টিকের যুগে প্রাচীন ঐতিহ্যের কাঁসার কদর কমলেও সারা বছর কম বেশি এখানে ক্রেতারা আসেন। আমাদের এই দোকানে ম্যাক্সিমাম আপনার পুজোর জিনিস, পুজোর সামগ্রী, তার হিন্দুদের পুজো যা যা লাগে মোটামুটি পিতল আইটেম, স্টিল আইটেম, এই আইটেমগুলো পাওয়া যায়। এগুলোর মধ্যে ঘণ্টা আছে, ধুপুতি আছে, আগরদানি, হোমদানি, তারপরে আচমন পাত্র, তারপরে আপনার পঞ্চপ্রদীপ, প্রদীপ, তারপরে কুমণ্ডল। কম্পিটিশন বাজার তো এখন আর আগের মতন আর নেই। আমাদের হিন্দু তো কমতে কমতে এখন অনেক পরিমাণ কমে গেছে। এই জন্য আমাদের আইটেমগুলো তো ম্যাক্সিমাম হিন্দু পুজোর আইটেম।
আবার এখানকার আরেকটি উল্লেখযোগ্য পণ্য হলো শিলপাটা। রান্নায় ব্যবহৃত এই শিল তৈরির পাথরগুলো মূলত ভারত থেকেই আমদানি করা হয়। শাঁখারী বাজারে কিন্তু প্রথমে শিলপাটার ব্যবসা শুরু হয় এবং শাঁখারী বাজার কিন্তু সবচেয়ে উন্নত মানের যে পাটাগুলো থাকে শাঁখারী বাজারে পাওয়া যায়। কারণ ভালো মানের যে পাটাগুলো অনেক আগে থেকেই কিন্তু এই শাঁখারী বাজারের বিজনেসটা অনেক আগে থেকেই, পাথরের ব্যবসাটা। এই কারণে শাঁখারী বাজার বিখ্যাত। বেবি থেকে 9 ইঞ্চি থেকে 27 ইঞ্চি পর্যন্ত আছে। এটা আসলে অ্যাকচুয়ালি এখান থেকে সারা বাংলাদেশে সাপ্লাই হতো, এখন আরও বিভিন্ন জায়গা হয়ে গেছে। আবার দেখা গেলো অনেক সময় এই বাংলাদেশে অনেক জায়গায় যায় আর কি, যেমন দেখা গেলো সিলেট যায়। সিলেটে অনেকে বলে সিলেট কালো পাথর, আসলে আমাদের এটা সিলেটে পাথর না, আমাদের এটা হলো ইন্ডিয়ান পাথর, ইন্ডিয়া থেকে আসে এই পাথরগুলো, ঠিক আছে। চট্টগ্রাম যায়, হ্যাঁ, বরিশাল যায়, এরকম বিভিন্ন জায়গায় যায়। আবার শাঁখারী বাজার থেকে অনেক সময় দেখা যায় ঢাকাই যায়, নিউ ঢাকা যায়, হ্যাঁ, এক এক জায়গায় যায়। তবে শুধু শাঁখ, আবির বা বাসনপত্রেই সীমাবদ্ধ নয় এ বাজারের পরিচিতি। শাঁখারী বাজারের গলিতেই রয়েছে সঙ্গীতের আবহ। এখানে তবলা ও হারমোনিয়াম বিক্রি হয় এবং পুরনো যন্ত্রপাতি মেরামত করারও সুযোগ আছে। ফলে এ জায়গা শুধু গৃহস্থালী ও ধর্মীয় উপকরণের বাজার নয়, শিল্প সংস্কৃতির সঙ্গেও এর ব্যাপক যোগসূত্র রয়েছে। এখানে এগুলি ঢোল, তবলা, খোল এটি বানাই। এগুলি মালপত্র কিছু নাটোর থেকে আসে, মানিকগঞ্জ থেকে আসে, তারপরে গাইবান্ধা থেকে আসে, এক এক জায়গার থেকে আসে আর কি। হারমোনিয়াম, খোল, তবলা, গিটার, কঙ্গ বঙ্গ এগুলো যাবতীয় জিনিস। সব মিলিয়ে শাঁখারী বাজার পুরান ঢাকার প্রাণচাঞ্চল্য, ঐতিহ্য আর সংস্কৃতিকে একসঙ্গে ধারণ করে রেখেছে, যেখানে ইতিহাস, দৈনন্দিন প্রয়োজন আর শিল্পকলার রং মিলেমিশে তৈরি করেছে এক অনন্য পরিবেশ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।